হাইকোর্টে ফের ধাক্কা রাজ্য সরকারের। সন্দেশখালী মামলায় জামিন পেলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দার। ফের পুলিশের ভূমিকার ওপর প্রশ্ন তুললেন বিচারপতি। মঙ্গলবার জেল থেকে মুক্তি না পেলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। মহামান্য হাইকোর্ট আজকে মঞ্জুর করেছে প্রাইমারিলি অন দ্য গ্রাউন্ড যে ওনার এগেইনস্টে যে এফআইআর দেখা যাচ্ছে লজ হয়েছে 9 তারিখ আর কমপ্লেন হয়েছে যে যার বেসিসে এফআইআর সেটাই হয়েছে 10 তারিখ। এই যে দুর্নীতি, এই যে কারচুপি, এই গ্রাউন্ডে প্রাইমারিলি ওনাকে আজকে ইন্টারিম বেল দেওয়া হলো এবং মহামান্য বিচারপতির পরিষ্কার অবজারভেশন যে একজন সিটিজেন অফ ইন্ডিয়াকে এরকম অন্যায়ভাবে কেন 17 দিন কাস্টাডিতে রাখা হলো এবং এর জন্য কেন কনসার্ন পুলিশ অফিসারদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং ওনাদেরকে কাস্টাডিতে করা হবে না এবং এই মর্মে জুরিসডিকশন যে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ওনাকে একটি রিপোর্ট ফাইল করতে বলেছে 29 তারিখের। অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত যাতে করে যারা এই অন্যায় সন্দেশখালীতে যে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে যারা সোচ্চার হচ্ছেন তাদের কণ্ঠরোধ করার জন্য এই এফআইআর। কারণ আমরা সবাই জানি এটা কমপ্লেনের বেসিসেই একটা এফআইআর হয়, যেখানে কমপ্লেনটাই হচ্ছে 10 তারিখে, তার বেসিসে কী করে 9 তারিখে এফআইআর হয় এটাই আশ্চর্যজনক, এটা সম্ভব করতেই হচ্ছে যে রিলিজ করায় এবং আনকন্ডিশনাল বেল, এটা একদম ক্যাটেগরিক্যালি হচ্ছে যে বলেছে, এটা হচ্ছে যে বলেছে